বিগত সরকার আমলে জোরপূর্বক চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটে সড়ক অবরোধ করেছিলেন। তবে দাবি পূরণের আশ্বাসে সড়ক ছেড়েছেন তারা। 29 ডিসেম্বর সকালে সশস্ত্র বাহিনী সদস্যের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন তারা। সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় 3 দফা তুলে ধরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আন্দোলনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের দাবি, বিগত সরকার আমলে বিনা কারণে চাকরি হারিয়েছেন তারা। কেউ কেউ রাজনৈতিক আদেশ অমান্য করায় চাকরি হারিয়েছেন, কারো কারো রুটি রুজির পথ বন্ধ হয়েছে সাইদির ওয়াজ শোনার অপরাধে, আবার কেউ চাকরি হারিয়েছেন বসের তেল চুরি করার ঘটনা দেখে ফেলায় কিংবা দাড়ি রাখতে চাওয়ার অপরাধে। অফিসার তেল চুরি করছে আমি এটা দেখছি, এটাই আমার বড় অপরাধ। না দেখতেছিলাম না, দেখতে ফেলাইছে, এটাই আমার কপালের দোষ। এখন তার নজরে তো, তার মনে তো ভয় আছে আমি কখন কমু কখন কি করবো। তখন মনে করেন আমার কোথায় ফল্ট আছে, ফল্ট খুঁজতে খুঁজতে তাই মনে করেন আমার ছুটি ছাটা বন্ধ দিচ্ছে না। তাই মনে করেন বউ রাগ করে একটা কমপ্লেন দিছে, সেইটার কাজে লাগাই আমার মোবাইল সিজ করিয়া মনে করেন যা আমি জীবনে যা ডকুমেন্ট নাই কিছু নাই, ডকুমেন্ট দিয়ে টিয়া সে আমার নামে একটা কমপ্লেন করে আমার চাকরিটা আউট করে দিয়েছে। আমি আমার 18 বছর বয়সে আমি কিন্তু 3টা এক্সপেকটেশন থেকে কিন্তু আমি নেভিতে জয়েন করছি। নাম্বার 1 আমার লাইফ, যদি আমি নেভিতে মারা যেতাম আমার ফ্যামিলি কিন্তু কিছু করতে পারতো না, মানে ক্লেম করতে পারতো না দেশের গভর্নমেন্টকে। সো আমি আমার লাইফ স্যাক্রিফাইস করছি। আমি আমার গোল্ডেন এজ, যেটা 18 বছর বয়সে আমি বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করছি, সো আমার গোল্ডেন এজটা ডোনেট করছি বাংলাদেশ নেভিতে দেশকে। আবার নাম্বার 3 হচ্ছে আমি স্বল্প বেতনে কিন্তু কর্মরত ছিলাম। তো যেহেতু আমি 3টা এক্সপেকটেশনে যেহেতু আমি এই জবটা করছি, আমি 14 বছর করার পরে আমি উইদাউট ফ্যাসিলিটি কি করে মানে আমি এখন অবস্থাতে চলে আসছি। তো এটা আমার দেশবাসীর কাছে আমার কোশ্চেন, প্লাস আমার মাননীয় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লাস হচ্ছে দেশের সরকারে যখন যারা এখন আছেন তাদের সবার কাছেই আমার এই আবেদন যে এটা পুনরায় আমাকে পেনশন সহযোগিতাকরণের ভিতরে আমার লাইফের একটা সেটেলমেন্ট তৈরি করে দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ। আমরা নির্যাতিত, আমাদের পরিবারগুলো যে নির্যাতিত, আমরা আমার বাচ্চার বা আমার বাপ মা বা আমার ওয়াইফের মুখে ওষুধ কিনে দেওয়ার মতো আমাদের কাছে টাকা নাই। কারণ আমরা যে চাকরি করি, অল্প বেতনে চাকরি করছি, আমাদের বাইরে কোনো ব্যবসা করা যাবে না। ডিফেন্সে চাকরি করলে কারো কাছে টাকা ধার নেওয়া যাবে না। তো সেই হিসাবে আমরা যখন 25 বছর বা 30 বছর বা 32 বছর চাকরি করার পরে পেনশন ছাড়া আউট করে, এটা খুবই অমানবিক। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বা দলীয়গত সংশ্লিষ্ট হয়ে তারা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন কাজে খাটাইতে চাইছে। কিন্তু যারা অস্বীকার করছে বা যারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে মাথা নত করে নাই। বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনা সদস্যরা জানান, সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ক্ষমতার অপব্যবহার করে একতরফা বিচারের মাধ্যমে শত শত সদস্যকে চাকরিচ্যুত করেছে, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে, এমনকি কাউকে কাউকে আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীতে এখনো যে ব্রিটিশ আমলের আইন বলবৎ রয়েছে তা তুলে ধরে আইন সংস্কারের দাবিও জানান তারা। বিক্ষোভের পাশাপাশি 3 দফা দাবিও জানান আন্দোলনকারী চাকরিচ্যুত সেনা সদস্যরা। তাদের দাবিগুলো হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করা, চাকরি পুনর্বহাল সম্ভব না হলে সরকারি সকল সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্ত করা, যে সকল আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এরপর সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়েন তারা। তবে আগামী 5 দিবসের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। আমরা যে দাবিটুকু ছিল আমাদের ন্যায্য দাবি, এই দাবির প্রেক্ষিতে স্যারেরা 5 কর্মদিবসের একটা সময় করে দিয়েছেন। এর মধ্যে ওনারা যারা সার্ভিসে পুনরায় রিটার্নযোগ্য তাদেরকে পুনরায় সার্ভিসে যোগদান করিয়ে এবং যারা সার্ভিসে যোগদান করাতে পারবে না তাদেরকে পেনশন বা বিভিন্ন আর্থিক সহযোগিতার অন্তর্ভুক্ত করে তাদেরকে একটা সুবিধা প্রদান করার জন্য অঙ্গীকারবদ্ধ
হয়েছেন। গত 15 সেপ্টেম্বর চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেন চাকরি হারানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে গত 8 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান 50 জনের বেশি চাকরিচ্যুত সেনা সদস্য। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।